এই তো আমরা চলে এসেছি। ওই কোথায় ফকির সরস্বতী আকলা কুন্দিরা ও তুমি বসো। কি হলো ভাতারে আমার? আরে বল, এই স্বামী যে ডাকাডাকি করছে, তোরা যে পানি খাতে বসে আছিস, তোর স্বামীর চরণে যা আমরা সালাম দিই। সাইরি বাক্সা ডাকছে দেখে বাবা সারো মাগি। কত সুন্দর করে দেখেছি, লালবতী ফুলবতী মধুমালা সরস্বতী অকলা পিন্দিরা ও বিবি কুসুম। আজ দেখেন কিভাবে চিল্লাইছে, মনে হচ্ছে যে এই বাড়ির এই মামিয়ারা সব পাওয়াছে। আমি সালাম সালাম বলি বাপসা আল্লাহ সালাম, আল্লাহ আল্লাহ সালাম। আচ্ছা বেগম, বলেন আজ স্বামী। দেখো তোমার এই শব্দের মধ্যে লোহা, লরমের মধ্যে পায়খানা, বুক, এই ব্যাটের শিশি, তারপরে বাঁশের মোটা পোড়া বা মাটি ফুটি বাড়া এগুলা খাওয়াইছি, তাও কোনো সন্তান তা হয়নি স্বামী। আজ দেখো কোথা থেকে আল্লাহর ফকির আসছে। আজ আমার কান্দরা কাছে দমে টিভি দিয়েছে, একটা ধুলফুল করে এই ধুলফুল খেলে তোমরা রোদু গোসল করে নিঃসন্তানের সন্তান হবে। তোমরা ধুলফুল খাবে কিনা বলো? আপনার কি ভাগে বরাদ্দ আছে? কারণ আমি তো একটা কথা বলি, আপনি একটা সন্তান খেলি, আপনি এই শক্তের ভিতরে লোহা, কয়েকটা তুমি কত হাজার কথা বলতে পারবে, তুমি আমাকে বলো বেগম। শক্তের ভিতরে লোহা আর এই নরমের ভিতরে পায়খানা বাদে এমন কোন জিনিস নাই যে আমার খাস বাকি তো নেই। না, আপনি একটা সন্তান খেলি, বাবলের গাছের কাটা, খড়ের কাটা, শিমলের গুড়া, শেষ কুন্ডা এসে খাওয়াচ্ছেন আপনি এই বাঁশের মুঠা। যে চৈত মাসে যদি মাটি ফাটি বাঁশের কুড়া বাড়ায়, তাহলে আমার এই 7 বোনের পেট তো নরম, তাহলে কেন একটা সন্তান হবে না? একটা কথা বলি স্বামী, কি বলো? আপনার ওই ধুল ফুলও খাবো না, আমি শেষ রাতে কাম সিদ্ধ করে হুকটা খেতে পারবো না। আপনার এই বউ খাবে কি তাই জিজ্ঞাসা। আরে ওই মধুমালা, তুমি খাবে না? আমি খাবো না। অকুলা তুমি খাবে? তোমার মা জাত নাই বলা, তুমি তা বিচার করো ভরসা। আমি আমার মাদার কে বলেছে তোমার এই জায়গা ফলে আমার মধ্যে দোষ নাই, দোষ থাকলে তোমার জায়গা ফলের মধ্যে আছে। আমি তোমাদের দেখেছি তোমাদের সন্তান হয়নি। আর এখানে শুনেন, দেখুন এই কথাটা বললেন, আপনি আমার প্রথমে করিলে আসলেন বিয়া। এই বিয়ে করে আনার পর হলে আমি আগে ছিল পাতলা, এখন হয়ে গেছি মোটা। আমি যদি বাজারে যাই বলে তো স্বামী বাজার করে আনো তো। এত বড় গাবলালি বসে শুনো, আমি যদি বলি যে ময়না বাজারে যাও তো, বাজারে যাও, ওই মাছ খুঁজতে পারে না, ওই সোনালী মুরগি খুঁজতে পারে না, ঘুরি ফিরে বয়লারই আনবে, তাহলে বউ মোটা হবে না। আমার নাহলে দোষ হলো। শুনো আমাকেও বলতে দাও, কারণ তোমার যখন পেট টানা দেখি আমি মনে করলাম আমার বেগমটা শুকা যাচ্ছে, তাহলে অবশ্যই সন্তান আসছে। তারপরে কমলা, তারপরে আঙ্গুর, কিশমিশ, খেজুর, কাজ আমি খেয়েছি। খাওয়ার পর দেখছি 1 বছর 1.5 বছর দেখি আচ্ছা, আমার নাহলে দোষ হলো মাইনে নিল। আচ্ছা আপনি যে বাঁচি এই বাগা থেকে বিয়ে কেড়ে এলেন, এর কোন জায়গার দোষ আছে? এরও না দোষ হলে আমার মতন আমাকে সম্মান করে, তাই আমার কাছে সয় না। আপনি যে 10 জেলা খুঁজে দামে পাননি, ওই নওগাঁ ফেরিঘাট থেকে আপনি যে সিসির আসলে, নওগাঁ ফেরিঘাট থেকে যে সিসির ধরে নিয়েছিলেন, আর কোন জায়গা দেখেন তো, কোন জায়গা দোষ আছে বলেন তো? কারণ আমি অল্প দিনে বিয়ে করে আসছি, এই মেয়েটা তোমার এই কথা শুনি, এই তোমার কাছে থাকি তোমার কাছে থাকে, কিন্তু আমার কাছে আসে না। আমি নামাজ রোজা করতে বলি, তোমরা করো না, দান করতে বলি, তোমরা করো না, আমার কথা শোনো না। তোমরা এই বাবা দিন মোরগের কাছে না দাও, কিংবা কোথা থেকে এতক্ষণ শুনো, খালি আমারে দুর্নাম করে না, তোমার থেকে আই বাল নাই এটি তোমার পারলে আগে বলতে পারো, তোমার ডবল ঘোড়া খাওয়া দেবো আমি। বাস্তব কথা বলতে সবাই হা করেছে।
নিজের শক্তি যদি না থাকে পরের শক্তি নিতে গেলে কি হয় জানেন? কিডনি পচে যায়। আপনার ওই এই রোডে চলছে 12 চাকা, এটা কিনবেন না। 12 চাকা চলছে, ওরা ডাক্তারের দোকানে যাচ্ছে। এখন দেখছে আর ডবল গ্লাস টাকা নাই, এখন 3 চাকাও উঠছে না। তাহলে ওই রোড কি করবি তাই বলে? এটাকে 5,000 টাকা পেলে আমি মাদক মার্কেট দিই, এইরকম খুশি হয়ে যায়। এটা কিন্তু সেটা তুমি মোবাইল দেখি আইসে মেরি 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 এর মাঝে আবার শুনতে হ্যাঁ করি না ঠিক এক পুরুষের চাকরি পুরুষের সম্মানকে কি ভাই মহিলা এই মায়ের জাতি এর মধ্যে ঠিকই করতো অনেক সম্মান পেতে আপনি মাথা ঠান্ডা করুন, আমি একটা কথা বলবো। এতদিন তো ধুরপুর আমি খাচ্ছি, মানে আমরা খাচ্ছি, কোন সন্তানাতে হয়নি। এবার কাজ ঝুলফুলটা আপনি খানকা খায়, যদি আপনার কোনো দোষ টোষ থাকে কাটি কুটি যায়, আমার এই 7 বোনের সন্তান হতে পারে। থামে স্বামী, আমার কথা শুনো। আপনি একটু ভালো করে বলতে এই তুমি আমার স্বামী না, পাও ধরলে আমার পাপ হবে। শোনো, বইয়ের পা ধরলে সেটা কয় না স্বামীর পেতলে বইয়ের ব্যস্ত, বইয়ের পেতলে স্বামী ব্যস্ত। যদি ও ভাই স্বামীর সব পায়। 7টা জামা করে একটা না 7টা কুচে করে নিয়ে একটা টুকরা হয়, এক টুকরা যদি মায়ের মনের মধ্যে টানা থাকে আপনার সংসার থাকবে না। কি বইয়ের সাথে চুক্তি করি যে বইটা সংসার করে তার সংসার ভালো হবে। তাই তোমার কাছে বলছি, তোমার পা ও ধরছি, স্বামী, ময়নারা লক্ষ্মীরা তোমরা ধুরপুর খাবে কিনা বলো। মাইনা শুনো, মানুষের জমি চাষ করে মনে করতে খালি ওই বইয়ারি দোষ হয় জমি, না জমির কোনো দোষ। সবাই সবাই বিছনের দোষ হতে পারে। ঠিক 7 জায়ের মধ্যে 700 দিনের মধ্যে এদিকে তাকাও, 700 দিনের মধ্যে না এক না ভাই আনন্দ করো। আমার না 7টা সতী, 7টা সতীনের না একটা ভুয়ের দোষ হতে পারে। 7টারে কি ভুয়ের দোষ? 7টারে কি ভুয়ের দোষ? ভুয়ের কোনো সময় দোষ থাকে না স্বামী, বিছনেরই দোষ থাকে। দেখো গা, তাই আমার মনে হয় তোমার বিছনেরই দোষ, ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ না, আগের জমিতে জ্যাঠামাতা করে মসুর বিনলে হইতো, এখন ঘাস মারামারি নেই। এই যে তোমরা এই যে তোমার এই যে মানে এখন আছে চিকিৎসা পাতি, ওই তোমাদের শর্ট আমি তোমাদের কাছে দেখেছি, তোমার জমিতে লবণ ফেলাইতো, তোমার জমিতে যে এতদিন খোল ফেলাতো আবার হচ্ছে না। তাহলে আমার মধ্যে দোষ নাই, দোষ থাকে তোমার টাকা থলে মধ্যে দোষ হবে। একটা 7টারে থাকা লাগবে তাহলে। আমি সবই মানি দিল। একটা কথা বলি, আপনি এবারকার ঝুলফুলটা আপনি খান না, খায় যদি আমার এই কোনো দোষ টোষ থাকে আপনার এই কাটি কুটি আমার 7 বোনের সন্তান। সত্যি বলছো? হ্যাঁ। আসলেও এখন আমি চিনলাম, আসলে খালি মেয়েরও দোষ থাকে না, পুরুষেরও দোষ থাকে। তবে যে কথা বলেছে আমাকে গোলা করে দিয়ে মরার দরকার, তবে আমি চিকিৎসা পাতি করে আছি, যদি আমার মনে তো দোষ না থাকে তোমার কি বলাতে হবে দেখতে হবে। যাও তোমার মরার জন্য। ও আরে বারে, ওরে বারে রে, ওই শাড়িরা খাবে না রে বারে, ও ফকিরের পাতা বেটা ছিল আজ ভোরবেলা খারাপ হয় এমন শিক্ষা থাকলো যে ছিল হবে না যখন আপনি চলে যাবেন, তোমার ভাগ্যে সন্তান ছিল 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 আজ ভোরবেলা উঠি আইরে পাথর পাথর ঘুতাইলো। আপনি চলে যাচ্ছেন, যাও ফকির হইলে ফকির না, ফিকির হইলে ফিকির না। আসলে আমি না ভুল করছি। ও সাংবাদিক আপনি চলেই যাবেন, চলে গেলে আর আসবেন না, চলে গেল কোনোদিনও না। যান আপনি যান, খাবে না দেখো সরম লাগছে। সালামবাদী
আল্লাহ সালাম কে রে? আমি একটা কথা বলবো না? আচ্ছা বলো কি কথা? আজ দেখেন আমার 7টা বেগম, এই বেগমের কোনো দোষ নাই। আমার হয়তো কোনো দোষ আছে, একটা না দোষ হলে আরেকটা দোষ নাই, আরেকটা দোষ হলে আরেকটা দোষ নাই। তাহলে আমার ওই আপনি যে হুলফুল দিবে ধুলফুল এটা যদি আমি খাই তাহলে দোষ খাইতে গেলে বেগমের কাছে গেলে সুলতান হবে। ও বেগমের বদলে তুমি খাবে, ধুলফুলটা তুমি খাবে। আচ্ছা এই ধরু তুমি খাবে, জি তোমার গর্ভে সন্তান আলো, এই সন্তান কোন পাতি বাড়াবে? তোর জায়গা আছে? আচ্ছা তা না হলো, দেখো 10 মাস 10 দিন পূর্ণ হবে, এই জল পেটে কাটা দিয়ে শুন পাচ্ছে হবে, সেখান তো কি অবস্থা হচ্ছে? ওরে বারে ফকিরের বেটা, তুমি তো আগুন লোকম জানো বাবা রে। আজ দেখো আজ ধরে ফকিরের মধ্যে এই মেয়ে মানুষ দেখলে ফকিরের খুব লাগলো। এই ফকির দেখলে মেয়ে মানুষ খুব ভালোবাসে। তো বাবা এই আমার কথা শুনতে না, তাহলে আমার মধ্যে দোষ নাই। এখানে আমার কথা শুনতে না, আপনি যা আমার বেগমের বাড়ি যা, আপনি 5-7 দিন যদি থাকা লাগে থাকি একটা বেটা করে দিয়ে আসেন গা। 5-7 টাকা মানে কারণ আপনি ফকির বুঝতে পারেন আসলে বাইরে 5-7 দিন মানে আপনি ফকির মানুষ তাও বেশি। আপনি বললেন ভদ্রপত্র কালি লাগে আরো বাচ্চা তৈরি গেলাম 1 সপ্তাহ, আবার করতে পারতে সেতু গেল, এখন পাতে সেতু করতে তৈরি গেল পাউসা। ওটি আনলে তুমি 7 পরে পার্টি কোথাতে তেমাতা এরকম আপনি মনে করতেন কি আমি ওকে থাকতে হবে। শুরু থেকে আপনি ঠিক আছে ক্ষতি কি? আরে বাবা আমি স্নান করে যাই, আপনি এটা আপনাকে দিতে আমার ভালো। আমি স্নান করে যাই না। কানে তলে কেটে তুলছে, দেখেন ভালো ভালো খাট আসে, সপাতে যাই করে শুরু করেন না। আমি তোকে বুদ্ধি কি? তুমি বাচ্চা বাচ্চা তো নাই। জি, আমি বাচ্চা না ঢুকছা। আচ্ছা তোর রাগ আছে? আমার রাগ নাই। কিছু রাগ নাই, রাগ করে কিছু রাগ নাই। না কি বুদ্ধি? গাও আছে, তাও আছে। পাশে ছাড় আছে, আমার না থাকলে মাঝে আছে। গাও কেন হাতে লেগে পাশে ছাড়া যাবে? জি, এরকম কটা? এরকম 7টা। 7টা করছি চাইছি একত্র করে, আচ্ছা বড় বড় করবেন না এরকম করে? এরকম বড় বড় ওরম মাপ করলে হবে। 7টা করে এক জায়গা একদম করে। পানলাম বেগমে ধরবেন, ধরলাম। ধরি পায়ের তারিখ থাকিনি, মাথার স্থান দিয়ে বলে বাড়ি ধরবে, থেকে বেটা আদায় কিনে শালা ইডিয়েট কনসেপ্ট ফকির শালা শালা কোথা দিন আসছে। আমি এত সুন্দর বউগিন মাইরি, আমার এত সুন্দর খালগিন, আমি পোতাবো বউগিন বাপের বাড়ি চলে যাবি, আমি কেমন খেতে বউ রে। ও বউ রে আসলে বাচ্চা ওই তুমি কোন গেছো? রাগ নেই তোমার। আজ যদি ওইরকম পেট বুদ্ধি এখন বাঁচতে পারবো না, খালদিন পৌঁছাতে পারবো না। ওরা বাইশে থেকে যদি আব্বা বলে তাহলে আমার বাচ্চা বলে, বাচ্চা মানুষকে বাচ্চা বাচ্চা মানুষকে বাচ্চা হবে না, তাই। তুমি খামতি করে করতে হবে না। ও হ্যাঁ খামতি খামতি। হ্যাঁ আপনি করতে হলে পাইপ টাইম বাড়িতে হবে মাথা টান ঘন্টা একটা করে বেটা। আমার রাগ আছে, পরীক্ষা করে বৌমা বাচ্চা হবে না, খামতি করে ভয় দেখাতে হবে। আচ্ছা ভয় দেখে দুপুরটা খাওয়াতে হবে। সত্য। হ্যাঁ সালাম বাদি সালাম। আল্লাহ সালাম, খবরদার মারো না। আপনি তো আগুন লেগুন জানেন, তাহলে আমার মধ্যে কোনো দোষ নেই। শুনেছেন পুরুষের মধ্যে কিন্তু দোষ নেই। একটা পুরুষে মানুষের হাত 20 বছর করতে পারে, পুরুষে মানুষের হাত 60 বছরের একদিকে। এবাদত বন্দিগি এই মেয়ে সওয়ালে পুরুষে শেষ করে, আর তারা টানে, তারা স্কুল পায় না। এই যে কইলো এই বেগমের তোমার মধ্যে দোষ আছে, তোমার মাদার তাই বল সাবিদের ভরসা করো, হাসতে ভালো। আমি এখন চলে গেলাম। লালবতী ফুলবতী মধুমালা সরস্বতী অপলা পিঞ্জিরা ও বিবি কুসুম। আমি সালাম জানি স্বামী। আল্লাহ সালাম। কি হলো তোমার আবার? আচ্ছা হ্যাঁ এই যে তুমি যে কইলে কিছুক্ষণ আগে হ্যাঁ। যে আমার কাছে বিয়া করে আসি, হ্যাঁ। স্বামী আমার কাছে আসেই না। আসেও না তো। না তোমার গাইকে তুমি ঠিক আমার এখনো সময় হয়। তোমাকে আমি রাস্তার বেলা খুঁজতেই পাই না। ঘরের মধ্যে যদি লাইট বন্ধ করে তুমি ঢুকো চোখ গিলে জ্বলে, কোন মেয়ে পালাবে না? আচ্ছা বলো মানে
পালাইছি। হ্যাঁ। আচ্ছা তো তুমি খুব বললে কষ্ট তো। যে তুমি মাদারটাই বল হ্যাঁ। রাজশাহী শিরোল স্টেশনে যায় হ্যাঁ। কইছে পোষ্য কমাইলে আসি। হ্যাঁ বলেছি। আমি বলে সিটার পাই মানে তুলাই আইছি। এই কথা তুমি বলেছো। আমার তো সেই তুমি মনে হয় যখন কিছু হয় এরা কি করবো বলো? এখনো বলছি বাইক করবো কি এবার করবে। বাইক করলে কিন্তু তুমি চিল্লাইবে না। এরে বাবা জাগা মতন বাইর করতে পারে না অজাগা তো সে বাইর করবো বাইর করবো। শোনো এখনো বলছি তুমি খাবো বলবো আমি খাবো না। এ মা খাবে আমি খাবো না। তেলির মা। খাবো না। আরে স্যার সব করে নাম জাগে আর কিন্তু পশ্চিমের রাগ ধরে গেলাম আমি খাবোই না। তুমি কিন্তু আমার ইজ্জত খেয়েছো আমি খাবোই না। খাবে না না ও মিন্টু। এখনো বলছি খাবো না। খাবে না বাবা মামা খাবো ভাই খাবো। এ মন কেন নাচে এ ঘুঙ্গুর কেন বাজে আমার পাখি কোলো কোলো আছে আমার পাখি কোলো কোলো আল্লাহ ইসলাম তুমি এত সুন্দর যে আমি ডাক দিয়েছি মধুমালা শরীর সাথে অপরা ইন্দিরা তুমি বসো তুমি যে গায়ে মহলের মধ্যে এই গান বাজনা করছো তোমাদের কি সংসারে পুর এই দুনিয়ার পুর তোমার হিসাব রেখাস তাই শুনেন স্বামী মনে দুঃখে আমি ওই ক্যাসেটটা ছেড়ে দিতে গান শুনি। তাই হ্যাঁ তুমি ঝোলবোল খাবে আশা ধুলপুর খায় না পারি লিশর তুমি কি বলেছো পাইরি ছেলের মধ্যে লিস্ট থাকে এদিকে এসো। তুমি কি বলেছো যে আমার স্বামী তুলা আছে আমার এই গাছ খা এই আমার তলকে চাই গেছে আচ্ছা এই ডায়েরি নাইকো মাথার বল তুমি পুরুষের অপমান করেছো তুমি বলো তুমি কোন জাতির মেয়ে তুমি ঝোলবোল খাবে কিনা বলো আমি বলেছি খাবো না খাবো না খাবো না খাবে না না এখনো বলছি খাও আমি রে খাবো না গো ওরে আমারে আমার ওরে তুমি যাতই পটাও আজ আমি ওই ধুলপুর বলেছি খাবো না খাবো না। লোক নাই মহলে মধ্যে এই ময়না পাক হতে খারে আপু আপা নাকি? উষ্ণতা হবে না না এখনো বলতে আমি বলেছি খাবো না আমি খাবোই না উত্তরের রাগ আছে ধরলো কিন্তু তোমার রাগে যদি তুমি আজ পাগল হয়ে যাও আমাকে মারতে মারতে যদি মারিও ফেলো ওই এখনো বলতে খাও আমি খাবো না ও না, ও না, ও না, ও না, ও না, ও না, চলে গেল মা, ও না, ও না, ও না, চলে। ওই মামি মুছবো ও না, ও না, ও মা, ও মা, আমার চলে গেল মা, ও মা, মানছে এই শোন মানছে তুই বিড়ি দেখতে ও মা, আমার মনে চলে গেছে মা, ও না, ও মা মারি ফেললো মা, খাবো স্বামী, খাবো আপা, আমি খাবো নি, আমি মুছবো স্বামী তুমি যাও। বাচ্চার মাথার উপরে বেনে তার কাটি গেছে নাকি আরে এরকম পাঁচ সাতটা বেগম লাল লাল শাড়ি পরে আছে আমি মনে করছি বেগম হয়ে গেছে আমার ছেলে কি মারাই যাচ্ছে না চিল্লা উঠছে এখন আমরা তো দিক বিদিক চলে গেছে আপনি যে ঘিরে আছেন আমি তো দেখিনি বেগম বলে আমার বউ বলি বাড়ি ড্যাম সুদা বাচ্চা একটা সালাম বলে আচ্ছা আপনি আসবেন রাগ করে নাকি আরে আরে ধুলবুল খাবে খাবো এই ধুলবুল খাবো এই আপনি খাবে
আর দিন কই গেল শালা, এই আমার লোক দিকে গেল আরে মধুমার অকলা কো এই রাধে তোমায় বারে বারে করিতে মানা যমুনাতে জল আনিতে লাদেও না ও রাধে ও রাধে এই রাধে তোমায় বারে বারে লাখ সালাম। আচ্ছা তুমি যে জবর গান দিছো তুমি ধরবো খাবে কি আপনি ধরবো খাবো কিসের ধন খাবো আমি আমি ধর ও আজকে শোক দিলে আমার কার ধাপা ধরে আছে মাইনা ইয়া আপনি এই নাপা বড়ি খাবেন না এই সুই থাকা বড়ি খাবেন কি লাপা নাকি এ লাপা 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 তোমাকে বলছি নাপা বড়ি খাইছো নাপা লাপা খান আমি লাপা খাবো না কি খাবো এ এ এ মা আরে রাম মা ওই কথা বলিস নি একটা স্বামী হও না তুমি ওরে বাস স্বামী মাগে মাগে কি হয়েছে স্বামী ইয়া আপনি আপনি কি এত সুন্দর সুন্দর মানুষ আমি মায়ের বোন কি করি কি না আমি খাবো না আরে লোকজি খাবে না রে ওরে আমার লুলু ওর পেটে জ্বর লারি শুধু পড়ে গেছে আমি আর খাবো না স্বামী আজ তো একদম খাবো হ্যাঁ তুই ইনকাম খাইনি ওই খাই বাচ্চা সেল পেলে না জলের মধ্যে পক দিবেন ও দেখলে মাথা দেখলে আমার ভয় লাগে টোটালিতেই ফেলবো না ইয়া এই আপনার কি দিবেন পেটে টু পটে তো খাই গ্যাস হয়েছে আমি এতে পাবে শোনো তুমি পাবো কাজে আমার কাছে বউ ভালো তোর কাছে পাতে শোনো এমআই না তুমি তো জীবনে আমার সাথে দেখাই করতে আসো না আজকে খারাপ করছে আমার তো সহ্য হচ্ছে না প্রায়োরিটি যাচ্ছে ওরে আমার লোকজি এই যে ভাই আপনি খাবো
আমি আপা বউ না, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। ওই তো একই হইলো। এই ইয়া শোনো, তুমি বলেছো যে কোথা থেকে নিয়ে আসছে আমার এই 1 মাস থেকে আমার মহলে আসেনি। আমরা কি কল করি মুরগি বা ডিম পাইবো? এই পুরুষটাকে সকাল কি করে হবে? তুমি বলেছো তুমি ধরপল খাবে কিনা বলো? না আমি খাবো না। খাবে না? না। এখনো বলছি খাও। আমি খাবোই না। এখনো ভাল মানুষের ভালোই যদি চাও তো ধরপল খাও। খাবো না। খাবো। ও আপা কি বলো? না। ও মা আপনি খা। না। তোর পা ধরি রে বউ। পা ধরতে হয় এ রামা মা। আরে বুবু না। ওরে আমার লোক দি। না। বাবা মায়েরা না আমার জলি যাচ্ছে আবার এই দাম মান একবার পড়ে গেলে ফাটফাট করছে গো ওই বারস্তার হাতে ঢুকে গেছি ওরে আমার বেটা। বেটা নাকি আপনি এই বেটাকে খাবো তো খা। না আমি খাবো না আবার জলি গেল আব্বা মাইরো না রে আমি তোর লারি সিদ্ধি সিরি গেল রে ও জান ওই কথা ভালো 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 বেটা তুই স্বামী হইছে ও বাটো উনারির সাথে বিয়া দিলু রে বাপ মা ওরে আমার রে ও সাইডে আমার পানি খান খান করে দিয়া রে না বউয়ের বিটি বলে। না খাবো না আমি ও মারো আসলে রেল লাইন না নাকি গাড়ি? আমার মাইরো না চলি যাচ্ছে মাংস কইতে গেছি এখন আপনি বলতে খাও। না খাবো না না খাবো না মাইরো না আব্বা আমি চলে যাচ্ছি খাবি 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 এক্ষুনি বাপের বাড়ি যাবো সাইডে তোর নামে আমি ইনজম লাগাবো আমি আর খাবো না হয়েছে হয়েছে খাইছি না। যেটি করে সেটিও করবো দেন। ওই পোশাক কি নেবে? আমি একটা কথা বলবো। দেন, আরে কথা শোনো। আরে মুরব্বি মানুষ পোশাক বুঝে কি নিচ্ছে। নেবে? ওই! পোশাক কি নেবে? বেটা, ও তোমার লাই বেটা আমি তৈরি করতেছি। তোমার পোশাক বেটা দিব, কাল সকালে তুমি হ্যান্ডেল লাগা দিবে। এ তুমি আমার কোচাপাত চাইলো? দেন। আর কথা নাই। আশারাই বোধহয় হাতটা পাচ্ছে